বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে রবিবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। সকালের নাস্তা তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে সকালের নাস্তাটা রেডি করে দিয়েছি। এটা ছিল তানবীরের বাবার নাস্তা। ও হচ্ছে নাস্তা করে অফিসে চলে যাবে, ও ফ্রেশ হয়ে নিচ্ছে। এখানে আমি ওর নাস্তাটা রেডি করে দিয়েছি আর সুজিটা রান্না করেছি। সুজিটা হচ্ছে গরম, এজন্য আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে দিচ্ছি। ফ্যানের নিচে নিয়ে এসে রেখে দিয়েছি। আর পরোটা করেছি আর হচ্ছে ডিম পোস্ট করেছি। আজ সকালের নাস্তা আমাদের আলহামদুলিল্লাহ। এরপরে কিছু কাজকর্ম শেষ করে নিয়েছি আর এখন হচ্ছে আমি কিচেনে এসে 4টা লেবু কেটে তারপরে হচ্ছে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে। আজ আমি কিচেন পরিষ্কার করব আর আমার কিচেন র্যাক 2টা পরিষ্কার করব। এরপরে হচ্ছে নামিয়ে একটু ঠান্ডা করে এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ 4 চামচ দিয়ে দেব হচ্ছে হুইল পাউডার। আর এটা গরম অবস্থায় দিলে বলক এসে পড়ে যাবে, এজন্য আমি নামিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে ঠান্ডা হলে এখন একটু হুইল পাউডার দিয়ে আবারও চুলার আঁচটা লো হিট করে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এটা দিয়েই আমি কিচেন পরিষ্কার করি। তারপরে হচ্ছে আজ কিচেন র্যাকও পরিষ্কার করব। সব কিছু পরিষ্কার করিয়ে এতে করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এরপরে হচ্ছে আমার কাজের খালা এসেছিল, এসে হচ্ছে কিচেন র্যাক 2টা আমার পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আর আমি তারপরে হচ্ছে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, এটা শুকিয়ে গিয়েছে। আর এখন এটাকে হচ্ছে আমি যে আমাদের যে চাউল নিয়ে আসে প্যাকেটের চাউল, সেই প্যাকেটগুলা হচ্ছে খুবই সুন্দর, এগুলা দিয়ে হচ্ছে আমি রেক্সিন বানিয়েছি। আর এগুলা এখন এভাবে করে মেলে পেতে দিয়েছি। এরপরে হচ্ছে সব কিছু গুছিয়ে নিব। এর ভিতরে যেগুলা ছিল সেগুলাও বের করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বুক সেলফটাও আমি পরিষ্কার করে নিয়েছি, এটাও আমি কিচেনে রেখেছি, কিচেনের কাজে ব্যবহার করি। আর হ্যাঁ, খুব সুন্দর করে খালা পরিষ্কার করে দিয়েছে, একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আর সব কিছু এখানে হচ্ছে টেবিলের উপরে রেখে দিয়েছি বের করে। তারপরে হচ্ছে যেগুলা পরিষ্কার করা লাগছিল সেগুলো পরিষ্কার করে শুকিয়ে প্যাকেট করে নিয়েছি, এখন গুছিয়ে রেখে দিব। এরপরে কিছু বাজার পাঠিয়েছে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর শিং মাছ পাঠিয়েছে, এগুলাকে পরিষ্কার করে নিব। তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব, কি কি রান্না করব সেগুলাও আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আজ আমি কি কি রান্না করব, বিকালে নাস্তা তৈরি করব আর আমার সাধারণ কাজকর্ম, সাধারণ রান্না বান্না সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি। যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক থেকে ভিডিও দেখবেন অবশ্যই ফলো দিবেন আর হচ্ছে লাইক কমেন্ট করবেন। আর এখানে হচ্ছে সবজিও নিয়ে এসেছে, অনেক প্রকারের সবজি নিয়ে এসেছে। সবজিগুলা হচ্ছে বের করে নিচ্ছি, এরপরে হচ্ছে সবজিগুলা পরে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। আর আজ হচ্ছে আমি রান্না করব বরবটি দিয়ে শিং মাছের ঝোল আর চিংড়ি মাছ ভুনা, ঢেঁড়স ভাজি। সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ ভুনার জন্য চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ম্যারিনেট করে নিয়েছি। শিং মাছও কেটে পরিষ্কার করে নিয়েছি আর ম্যারিনেট করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছটাকে ভুনা করে নিব। আর ভাত রান্না করেছি সকালবেলা। হচ্ছে আমার ছেলে যেহেতু রুটি খায় না, ওর জন্য আমি ভাত করেছিলাম। একবার আমাদের জন্য ভাতটা প্রথমে করে নিয়েছি আর ঢেঁড়স ভাজাও করে নিয়েছি, ওকে খাইয়ে দিয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এখানে শিলপাটায় মশলা করে দিয়েছে আমার বোন। এখানে হচ্ছে জিরা, তারপরে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছি, সাথে শুকনো মরিচও পেস্ট করে নিয়েছি। আর আমি সব সময় এভাবেই গুছিয়ে কাজ করি। এরপরে হচ্ছে দুপুরে রান্নাটা বসিয়ে দিব, একটা একটা করে রান্নাগুলো করে নিব। প্রথমে আমি চিংড়ি মাছটাকে বসিয়ে দিব আর হচ্ছে চিংড়ি মাছ রেসিপি শেয়ার করব না। আর আমি হচ্ছে বরবটি দিয়ে শিং মাছ দিয়ে কিভাবে রান্না করি সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছটাকে হচ্ছে রান্না করে নিচ্ছি, পেঁয়াজ কুচিটা একটু ফ্রাই করে তারপরে হচ্ছে মশলা দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে কষিয়ে নেব। আর এখানে যে ভেন্ডি ভাজি করেছিলাম ছেলেকে খাইয়ে দিয়েছি।
আর হচ্ছে রয়ে গিয়েছে। চিংড়ি মাছটাকে এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোলের পানি দিয়ে রান্নাটা করে নিব। আর পেঁয়াজ কুচি দিয়ে চিংড়ি মাছটা ভুনা করলে খেতে বেশ ভালো লাগে। এরপরে হচ্ছে আমি শিং মাছগুলো ফ্রাই করতে দিয়েছি। শিং মাছগুলো আমি তেলের উপরে হালকা ফ্রাই করে নিব, এভাবে করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি মশলা অ্যাড করে দিব। আর যে কোনো মাছ আমি হচ্ছে হালকা ফ্রাই করে রান্না করি, এতে করে খেতে বেশ ভালো লাগে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি দিলাম হচ্ছে মরিচ আর শুকনা মরিচ পেস্ট 1 চা চামচ, এরপরে আদা রসুনের পেস্ট 1 চা চামচ, আর আমি হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ। আর সব সময় আমি পেঁয়াজের পেস্টটা একটু বেশি পরিমাণে দেই, এতে করে রান্নাটা খুব ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। মশলাগুলোকে তেলের সঙ্গে খুব ভালোভাবে একটু ফ্রাই করে তারপরে হচ্ছে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢাকনাটা দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আর এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে হচ্ছে আমি যে সবজিটা কেটে রেখে দিয়েছি, আলু আর হচ্ছে বরবটি, আর সেটা দিয়ে দিব। সেটা দিয়ে হচ্ছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। এ পর্যায়ে সবজিগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে সবজিগুলাকে কষিয়ে নিব। আর মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। বরবটিগুলা ফ্রেশ, একদম তাজা আর একদমই কচি ছিল বরবটিগুলা। সাথে একটা আলু দিয়েছি। আর শিং মাছ দিয়ে যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে আমি সবজি আর মাছ একসঙ্গে কষিয়ে নিব। মাছ আর সবজি একসঙ্গে কষানো হলে তরকারির টেস্টটা বেশি ভালো আসে। আর এখন হচ্ছে বলক এসে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর বরবটির কালারটা একদমই সবুজ আছে, আর এরকম সবুজ রেখেই আমি রান্নাটা করে নিব। এখন হচ্ছে কষানো হয়ে গিয়েছে, বরবটি আর আলু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু ঝোলের পানি অ্যাড করে দেব। মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে। এখন আমি চুলার আঁচটাকে হাই হিট করে রেখে আমি রান্নাটা করে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা হয়ে গিয়েছে আর বরবটিগুলা মাশাল্লাহ খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটাকে অফ করে দেব। মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। শিং মাছ দিয়ে বরবটি আলুর ঝোল, আর এই গরমে হচ্ছে খুবই হচ্ছে পুষ্টিকর একটা রেসিপি শিং মাছের ঝোল। কেউ চাইলে এভাবে করে বাসায় ট্রাই করতে পারেন।
আর এরপরে হচ্ছে বিকালবেলা হচ্ছে আসরের নামাজ পড়ে আবারও কিচেনে এসেছি। যেহেতু হচ্ছে বৃষ্টি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর ঠান্ডা, এজন্য ভাবলাম যে বাসায় নিজের হাতে পাকোড়া তৈরি করি। এখানে আমি বেগুনি করব আর পেঁয়াজু করব, আর খেতে বেশ ভালো লাগবে চায়ের সঙ্গে। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি করে তারপরে হচ্ছে সামান্য হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়েছি, জিরা পেস্ট দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে শুকনো মরিচের পাউডার দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এখন হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে, তো এখন একটু একটু করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর নিজের হাতের পেঁয়াজুর খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমার ছেলে তানবীর হচ্ছে পেঁয়াজুটা অনেক লাইক করে, এজন্য ভাবলাম যেহেতু ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, আজ পাকোড়া তৈরি করি বাসায়। এভাবে করে আমি পাকোড়াগুলা দুই ভাগে ভেজে নিব। মাশাল্লাহ খুবই সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছিল এই পাকোড়াগুলা। এখন আমি আমার ছেলে তানবীরকে খেতে দিব এগুলা, আর বাকিগুলাও ফ্রাই করে নিব। আর যে বেগুন কেটে রেখেছি, বেগুনিটা হচ্ছে আমি পরে ফ্রাই করব, সবাই অফিস থেকে আসলে ফ্রাই করব, এরপরে সবাই মিলে গরম গরম হচ্ছে খেয়ে নিব। বিকালের নাস্তার জন্য পেঁয়াজু করলাম। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।